হ্যালো বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন আমি যে ভিডিওগুলো বানাই তাতে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা প্রায় সব জায়গাতেই আপনাদের নিয়ে যাবার চেষ্টা করি। আমি মূলত কোনো ধর্মের গোঁড়া লোক নই। আমি মসজিদে যাই, আমি মন্দিরে যাই, আমি গির্জায় যাই, প্যাগোডাতে যাই। কেন যাব না ভাই? প্রত্যেক জায়গাতেই তো ভালো কিছু শেখানো হচ্ছে। কোথাও তো আমাকে বলা হচ্ছে না যে চুরি করতে হবে, মানুষ হত্যা করতে হবে, এরম তো কোথাও কিছু শেখানো হচ্ছে না। তাহলে আমি নিশ্চয়ই যে জায়গাগুলোতে যাই সেই জায়গাগুলো ভালো শিক্ষাই দেওয়া হয়। তারপরেও আমাকে অনেকে প্রশ্ন করেন আমি কোন ধর্মের। অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে। আমি এর উপর ভিডিও বানাই, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে এর উপরে ভিডিও বানাই, এবং আপনারা অনেকেই ভিডিও দেখেছেন এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা কষ্ট করে সময় করে আমার ভিডিওগুলো দেখেন। আসলে ভিডিওগুলো তো আপনাদের জন্যই বানাই। আমি অনেক মন্দিরে যাই, সেখানে যে পুরোহিত মহারাজ বা যারা পূজা করেন এই ধরনের লোকদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং তাদের সঙ্গে অনেকে আলাপ হয়। ওখানে দুপুরে ভোজ খাই, ভোগ যত কিছু আছে আমি সবই খাই, কারণ আমার তো কোনো কাস্টম নাই কোথাও যেতে পারবো কোথাও যেতে পারবো না এমন কিছু তো আমার নাই। তারপর চেষ্টা করি যে সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা কিভাবে কাটানো যায়। মন্দিরে যখন যাই তখন মন্দিরে যারা আছেন, যারা পুরোহিত, যারা পূজারী, যারা ওই রিলেটেড যারা লোকজন আছে বা ওই মণ্ডলীর লোকজন যারা আছে, তারা সবাই আমাকে খুব সমাদর করেন এবং আমি তাদের সমাদর নিতে গিয়ে নিজেকে নিজে গর্ববোধ করি যে তারা অন্তত আমাকে একটু ভালো মানুষ ভেবে নিশ্চয়ই সমাদর করছে। তো আমি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন বাংলাদেশে। তো ওনারা উত্তর দেন আমরা বাংলাদেশে খুব ভালো আছি দাদা। আচ্ছা, পুরোহিত, পণ্ডিত, তারপরে আরও যারা ফাদার যারা আছেন এই রিলেটেড বা এই সম্পর্কিত, তারা যদি আমাকে বলে থাকে যে আমরা বাংলাদেশে খুব ভালো আছি, তাহলে আমি জোর করে তাদের মুখ থেকে কী করে বলাবো যে না আপনারা ভালো নেই। অনেকে আমার ভিডিওর জন্য খুব উৎসাহিত করেন, সুন্দর কমেন্টস করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দু একজন কমেন্টস করে থাকেন যে আমি হুটহাট করে বলে দিলাম যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো আছে। আচ্ছা ভাই, এখন আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশে আমরা খুব ভালো আছি, আমি কি জোর করে আপনার মুখ থেকে বলাবো যে না বাংলাদেশে আপনি ভালো নাই, বা ইন্ডিয়াতে আপনি ভালো নাই, বা আমেরিকাতে আপনি ভালো নাই? আমি এটা জোর করে আপনাকে মুখ থেকে যে বলাবো, এটা তো অনৈতিক, এটা অন্যায়। তো এই অন্যায় থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করুন না। আমি তো এই অন্যায় করতে চাচ্ছি না। কেউ যদি বলে থাকে তার কষ্টের কথা, তাহলে আমি তাকে কষ্টের কথা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু যদি কেউ বলে যে না বাংলাদেশে আমরা খুব ভালো আছি, কোনো অসুবিধে নেই, তাহলে আমি তাদের জোর করে কি করে বলাবো যে না আপনারা বাংলাদেশে ভালো নাই? কমেন্টস করেছেন বাংলাদেশে কেমন আছে, আমি জানিয়েছি। পুরোহিত বা মহারাজ যারা থাকে, যারা সেবাই থাকে, তারা বলছেন আমরা বাংলাদেশে ভালো আছি। আমি ধরে নিচ্ছি তারা বাংলাদেশে ভালো আছে। ওনারা যদি বলে থাকে যে বাংলাদেশে আমরা ভালো নাই, তাহলে আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করব যে না বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো নাই, কষ্টে আছে। আমি যখন দেখতে পাচ্ছি ভালো আছে বা তারা যখন বলছে ভালো আছে, তাহলে অবশ্যই আমি ধরে নিতে পারি যে তারা ভালো আছে বাংলাদেশে। আমি চাই সবাই সুন্দরভাবে মিলেমিশে জীবনটা কাটায়। আরে ভাই, জীবন তো একটা, পৃথিবীতে আর তো আসা হবে না। এই ওয়ান টাইমস লাইফটাকে এত কমপ্লিকেটেড করে কি দরকার? কালকে তো আপনি নাও থাকতে পারেন, কালকে তো আমিও না থাকতে পারি। কে জানে কালকে সকালটা আমার ভাগ্যে বা আপনার ভাগ্যে আছে কি নেই। তাই আজকের দিনটাকে সুন্দরভাবে উদযাপন করি না, ভিতরে কোনো কলুষিত বা কালো অন্ধকার না রেখে আসুন ফর্সা সুন্দরভাবে দিনটাকে দেখি। সবাই ভালো থাকি, ঈশ্বর সবার মঙ্গল করুক। আজকের মতো এখানে শেষ করছি, আগামীতে আবার কথা হবে আপনার সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।